দেখলেন এবছরের কিছু উল্লেখযোগ্য ঘটনা। আগামী বছরে বাংলাদেশকে নিয়ে প্রবাসী বাংলাদেশিরা কি ভাবছেন, এখন তা নিয়ে আলাপ করব। আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিভিন্ন ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত এই প্রজন্মের কিছু প্রবাসী বাংলাদেশি মহিলা, নাদিয়া আফরিন, আনিকা খান এবং নবীন মুর্শিদ। প্রথমে আমরা জানতে চাইব আপনাদের মতে বাংলাদেশের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল বা অনিশ্চিত। গত বছরের দিকে যদি আমরা তাকাই তাহলে এই বছর থেকে আমরা কি আশা করতে পারছি? তো প্রথমে আমি আপনার কাছে যাব। আমার মনে হয় আমাদের কিছু দিকের খেয়াল রাখতে হবে। প্রথমত হলো রেমিটেন্সের ব্যাপারটা হচ্ছে যে কিছুদিন যাবত আমাদের রেমিটেন্স কমে আসছে। এটার কারণ খানিকটা হচ্ছে টাকার মূল্যটা অনিশ্চিত, এর সাথে জড়িত হচ্ছে মূল্যস্ফীতি, এবং এখানেও আমাদের নজর রাখতে হবে। কৃষি খাতে আমরা ইদানিংকালে খুব ভালো করছি, আমাদের বাম্পার ক্রপ যাচ্ছে। এবার রাজনৈতিকভাবেও আমার মনে হয় আমরা মোটামুটি স্টেবল। পলিটিক্যাল ভায়োলেন্স বলতে আমরা যেটা বুঝাই সেদিকটা দেখতে গেলেও আমার মনে হয় আমরা বেশ স্টেবল। আমি নবীনের সাথে অবশ্যই একমত, কারণ দক্ষিণ এশিয়ার দিক থেকে যদি আমরা দেখে থাকি বাংলাদেশের স্থান আমাদের কনটেক্সটে, এই কনটেক্সট পলিটিক্যাল ভায়োলেন্সের কথা যেটা বললো, ওদিক থেকে খুব আমরা ভালো অবস্থায় আছি। কিন্তু একটা যেটা আমি নবীনের সাথে আই এগ্রি অ্যান্ড আই উড লাইক টু অ্যাড অন, সেটা হচ্ছে যে খাদ্যের যে আমাদের দাম বেড়েছে। আমরা যে 2011 সনে যে দেখে এসেছি, আশা করি যে 2012-র মধ্যে এটা একটা পলিসি লেভেলে একটা ডিসিশন নেওয়া হবে যেটা সাধারণ মানুষকে সাহায্য করবে। এই নতুন প্রজন্মের জন্য ডিজিটাল বাংলাদেশ একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনাদের কি মনে হয় ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার এই স্বপ্নটাকে আমরা কিভাবে বাস্তবায়ন করতে পারি, আর তা নিয়ে কী কী কাজ হচ্ছে? আমরা দেখেছি যে নতুন নতুন ল্যাপটপ বের হচ্ছে যা খুব কম দামে পাওয়া যাচ্ছে, আর এরকম আর কি বের হচ্ছে এখন? নাদিয়া। থ্যাংক ইউ শেজিন। আসলে ডিজিটাল বাংলাদেশ খুবই সম্ভাবনার একটা জায়গা আমাদের জন্যে, স্পেশালি আমাদের তরুণ প্রজন্মের জন্যে। আপনি ঠিকই বলেছেন, কম্পিউটারের দাম, মোবাইল ফোনের দাম অনেক কমে এসছে। সরকার 3Gর কথা ভাবছে। এছাড়াও আমি বলবো যে আমাদের ট্রেনিংয়ের অত্যন্ত প্রয়োজন, কারণ আমরা আউটসোর্সিংয়ের কথা যখন ভাবছি শুধু ডেটা এন্ট্রি বা কল সেন্টারের কথা না ভেবে আমাদের ওয়েব ডেভেলপমেন্টের কথাও ভাবতে হবে। আরেকটা জিনিস আমি বলবো যে যেহেতু আমাদের এই জেনারেশনটা দে আর টেক স্যাভি, আমরা ফেসবুকে, ইউটিউবে মানে সবার একটা করে প্রোফাইল আছে, কিন্তু আমরা এর মানে এও যে আমরা সরকারের কাছ থেকে আসলে আরও অনেক বেশি স্বচ্ছতা আশা করে থাকি। ডিজিটাল বাংলাদেশের কথা ভাবতে গিয়ে আমাদের রাতারাতি দিন বদল হয়ে যাবে এই প্রত্যাশাটা আমাদের যেন না থাকে। এবং এটা আমার মনে হয় যে অনেকে ভাবে যে কই কি হলো, কিছু হচ্ছে না কেন, এবং এটা আমাদের এতখানি এক্সপেক্ট করাটা আমার মনে হয় ঠিক না। আপনারা তিনজনই মহিলা, আপনারা আমাদের স্টুডিওতে এসেছেন, এই প্রশ্নটা আমাকে জিজ্ঞেস করতেই হবে যে নারী স্বাধীনতার ক্ষেত্রে বাংলাদেশ কতটুকু এগিয়েছে এবং আমাদের সরকার এবং পুরো দেশের জনগণ এক্ষেত্রে কি করতে পারি আমরা? আপনাদের কি মনে হয়? সত্যি কথা বলতে কি আমি মানে ইট ওয়াজ এ ভেরি প্লেজেন্ট সারপ্রাইজ। আমি কিছুদিন আগে ব্র্যাক ইউনিভার্সিটিতে একটা মিটিংয়ে গিয়ে জানতে পারলাম যে ব্র্যাকে ছাত্র থেকে ছাত্রীর সংখ্যা বেশি। তো while it was a very pleasant surprise, আমি এটাও বলবো যে আমাদের কর্মক্ষেত্র বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো আসলে এই রিয়ালিটির সাথে এখনও অ্যাডজাস্ট করেনি। মেয়েদের বিভিন্ন ধরনের ভায়োলেন্সের শিকার হতে হচ্ছে। তো আমরা দ্যাট ইজ হোয়াট উই এক্সপেক্ট ফ্রম দ্য গভর্নমেন্ট, কি যে আইন যাতে এই সব ক্ষেত্রে শাস্তি প্রয়োগ করে থাকে। কিন্তু দেশের জনগণের জন্য আপনি কি বলবেন যে ইভ টিজিং কিভাবে বন্ধ করতে হবে? আমরা কি করতে পারি একজন মানুষ হিসেবে? যত নারীদের শিক্ষা আমাদের সরকারি বেসরকারি স্কুলে, পুরুষের শিক্ষা, প্রথম হচ্ছে গিয়ে যে নিজেদের রাইটস জানা, তারপর হচ্ছে গিয়ে সেইগুলো মানে ইনস্টিল করা। আমার মনে হয় সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ভয়। হ্যাঁ, আমরা ভয় পেতে পারবো না। সরকারের থেকে আমাদের এটাই প্রত্যাশা যে তারা আমাদের কথা শুনবে এবং তারা নিরপেক্ষভাবে আমাদের যেসব অসুবিধা সেগুলো দেখবে। নিরাশার দিক থেকে আমি নবীনের এই কথাটাই বলবো যে এইটাতেই আমার একটা দুঃখ থেকে গেছে। এই কয়েকটা ঘটনা যে ঘটে গেল সেখানে এখনো আমরা এটার কোনো কনক্লুশন পেলাম না, এটাই দুঃখজনক এই বছরের, আমি তাই বলবো। আমরা আশা করছি যে আগামী বছর আরও সুন্দর হবে, এসব বিষয়ে সরকার হস্তক্ষেপ করবে, কোনো অ্যাকশন নেবে। আমাদের সময় শেষ হয়ে এসেছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য।